ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ কিন্তু এক ধরনের মিসম্যাচ প্রমাণিত হলো। তার কারণ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচের যদি আপনি রেজাল্টটা দেখেন, ইন্ডিয়া, ভারতীয় দল একটা ইনিংস এবং 140 রানে ম্যাচটা জিতে গেছে। তাও ম্যাচটা 3 দিনও পুরোপুরি চলেনি, 3 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। এবং এই 3 দিনের মধ্যে মানে ম্যাক্সিমাম টাইমটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমই ব্যাটিং করেছে। ওয়েস্ট ইন্ডিজ টোটাল দুটো ইনিংস মিলিয়ে 90 ওভার্সও ব্যাটিং করতে পারেনি। কতটা প্যাথেটিক কন্ডিশন তাহলে বোঝাই যাচ্ছে। আর এই যে টেস্ট সিরিজটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এটা কিন্তু সিম্পলি 2 পয়েন্ট, মানে যে পয়েন্ট WTC পয়েন্টস গুলো হয় সেই পয়েন্ট গুলো কিন্তু সিম্পলি ভারতকে দিয়ে দেওয়াই হচ্ছে, এটা আমি বলতে পারি। তার কারণ, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভারতীয় ক্রিকেট দলের যা স্ট্যান্ডার্ড তার কিন্তু ধারে কাছেও আসবে না। তা আবার ঘরোয়া সিরিজ একদমই আসবে না। তার কারণ ওয়েস্ট ইন্ডিজ যে খেলাটা দেখিয়েছে, প্রথমত ম্যাচটা রিভিউ করা যাক। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং ক্যাম্পবেল, চন্দ্রপল, অ্যাথানসি, ব্র্যান্ডন কিং, রস্টন চেজ নিজে, ক্যাপ্টেন শাই হোপের থেকে অনেক বেশি এক্সপেকটেশন থাকে, কারণ শে হোপ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারের মধ্যে কিন্তু কাউন্ট হয়। তো শে হোপের থেকে অনেক এক্সপেকটেশন ছিল। গ্রিভস, পিয়ারে, ওয়ারিয়ান, লেন, জনসন সিলস, এদের মধ্যে থেকে কেউই স্ট্যান্ড আউট পারফরমেন্স দিতে পারেনি। হাইয়েস্ট রান করেছে শে হোপ 26 রান। আর সরি, যে গ্রিভস হাইয়েস্ট রান করেছে 32 রান এবং সেকেন্ড বেস্ট করেছে শেহব 26 রান। আপনি বুঝতেই পারছেন, বেস্ট আর সেকেন্ড বেস্ট স্কোর যদি এত কম হয় তাহলে টিমের টোটাল কত হয়েছে। টিম 162 রানে অল আউট হয়ে যায়। জাসপ্রীত বুমরা, যেখানে আমরা সবাই স্পিনার নিয়ে এত কথা বলছিলাম যে স্পিনারদের হয়তো ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারবে না, স্পিন বোলিং ভারতের স্ট্রং, সেই জায়গায় দাঁড়িয়ে জাসপ্রীত বুমরা 14 ওভারে 42 রান দিয়ে 3 উইকেট নেয়। মোহাম্মদ সিরাজ 14 ওভারে 40 রান দিয়ে 4 উইকেট নেয় এবং কুলদীপ যাদব 6 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নেয়। ওয়াশিংটন সুন্দর 1 উইকেট। মানে স্পিনারদের জন্য কিছু থাকেই না। দুটো ফাস্ট বোলার খেলে, দুটো ফাস্ট বোলারই ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে দেয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। কারণ এই জায়গায় কোনো মানে কম্পিটিশনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এমন দেখে মনে হচ্ছিল একটা লাচার ব্যাটিং, মানে কেউ যেন এই কন্ডিশনে ব্যাটিং করতেই পারে না। তাদের টেস্ট খেলার মতো ধৈর্য বা টেম্পারামেন্ট কোনোটাই নেই। তারা একটা জাস্ট খেলতে হয়, খেলতে নেমেছে, মানে কোনো রকম তাদের ইন্টেন্ট সেটাই বোঝা গেল না। এবার যদি আমি আসি ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে, তো ইন্ডিয়া যখন আবার ব্যাটিং করতে আসে পিচ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ বোলাররা অর্ডিনারি না ইন্ডিয়ান ব্যাটসম্যানরা খুব ভালো খেলে সেটাই বোঝা যাচ্ছে না। জয়সওয়াল খুব ভালো খেলছিল, 54 বলে 36 রান করে কিন্তু আউট হয়ে যায়। বাট KL রাহুল নিজের উইকেটটা থ্রো করে না এবং KL রাহুল ঘরের মাঠে অনেক দিন পর 197 বলে 100 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এবং ঘরের মাঠে কিন্তু নিজেকে এস্টাবলিশ করার জন্য এই সমস্ত টিমের বিরুদ্ধে কিন্তু রান করতে হবে, যেটা কিন্তু KL রাহুল এখন করেছে। সাই সুদর্শন এগেইন ফেল, আমি জানি না নাম্বার 3-এ তাকে কত চান্স দেওয়া হবে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সে যদি না রান করতে পারে এই ঘরোয়া কন্ডিশনে, তাহলে কিন্তু তার জন্য ইন্ডিয়া টিমে টিকে থাকা মুশকিল হবে আগামী দিনে। শুভমান গিল যদিও 100 বলে 50 রানের একটা ইনিংস খেলে বাট আউট হয়ে যায় আনফর্চুনেটলি। ধ্রুব জুরেল 210 বলে 125 রান করে। ঋষভ পান্তের ব্যাকআপে ধ্রুব জুরেল খেলছে, কিন্তু ধ্রুব জুরেলের ইনিংস দেখলে বলতেই হবে যে ধ্রুব জুরেল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ঋষভ পান্তের অনুপস্থিতিতে। এবং রবীন্দ্র জাদেজা, যার কথা না বললেই নয়, 176 বলে 104 রান, নট আউট। মানে জাদেজা যত বয়স বাড়ছে টেস্ট ক্রিকেটে কিন্তু সে সাফল্য অনেক বেশি করে পাচ্ছে। তার যত এজ বাড়ছে সে কিন্তু কন্টিনিউয়াসলি প্রুভ করছে, সেটা বিদেশের মাটিতে হোক, দেশের মাটিতে হোক, যে কোনো জায়গায় জাদেজা কিন্তু এটা প্রুভ করে দিচ্ছে বয়স বাড়ার সাথে সাথে যে সে কিন্তু, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা চলে গেছে, জাদেজা কিন্তু যাওয়ার পাত্র নয়। জাদেজা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং আমি আশা করব অন্ততপক্ষে টেস্ট ক্রিকেটের জাদেজা 2027-এর WTC ফাইনালটা খেলুক। কারণ তার পারফরমেন্স কিন্তু ইন্ডিয়া টিমে যবে থেকে নতুন সাইকেল শুরু হয়েছে তবে থেকে কিন্তু স্ট্যান্ড আউট পারফরমেন্স করছে রবীন্দ্র জাদেজা। এবং বলতেই হয়, এরপরে ইন্ডিয়া টিম টোটাল 448 রান করে 5 উইকেটে এবং ডিক্লেয়ার করে দেয়, বিকজ আর কিছু করার নেই, লিড হয়ে গেছে অনেক রানের। এবং ওয়েস্ট ইন্ডিজ যখন সেকেন্ড ইনিংস ব্যাটিং করতে লাগে সেই মানে ফার্স্ট ইনিংস এর পুনরাবৃত্তি ঘটে। এখানে প্রথম দিকে রবীন্দ্র জাদেজা উইকেট নেয়, ক্যাম্পবেল, জাদেজা 4 উইকেট নেয় এবং মোহাম্মদ সিরাজ 3 উইকেট নেয়। কুলদীপ যাদব 2 উইকেট এবং 1 উইকেট। জাদেজা দুদিক থেকেই কন্ট্রিবিউট করে, সেকেন্ড ইনিংসে 4 উইকেট এবং সেঞ্চুরি। ফার্স্ট ইনিংস ইন্ডিয়ার ফার্স্ট ইনিংস যখন ব্যাটিং করে তখন সেঞ্চুরি।
অ্যাথানজি হাইয়েস্ট রান করে 38-74 বলে। এছাড়া কোনো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানকে দেখে মনেই হচ্ছিল না তারা ইন্ডিয়ার মাটিতে ব্যাটিং করতে এসছে। মানে দেখে মনে হচ্ছে তারা জাস্ট পার্টিসিপেট করার কথা পার্টিসিপেট করেছে। মানে কোনো ইন্টেন্টও শো করা যাচ্ছিল না, কিছুই বোঝা যায়নি। কুলদীপ যাদব 2 উইকেট, ওয়াশিংটন সুন্দর 1 উইকেট নিয়েছে। এদের কিছু করারই ছিল না এই ম্যাচটাতে, বিকজ এরা এনাফ সুযোগই পায়নি। ওয়েস্ট ইন্ডিজ সেই সুযোগটা তৈরিই করতে পারেনি। ইন্ডিয়ার যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ চলছে, এই টেস্ট সিরিজে মানে আপনারা দেখে থাকবেন আহমেদাবাদে ছিল ফার্স্ট টেস্ট ম্যাচ, এবং ফার্স্ট টেস্ট ম্যাচ বলা হয় যেমন দিল্লি বলা হতো বিরাট কোহলির হোম গ্রাউন্ড, মুম্বাই বলা হয় রোহিত শর্মার হোম গ্রাউন্ড, রাঁচি বলা হয় MS ধোনির হোম গ্রাউন্ড। সেরকমই কিন্তু এখন থেকে আহমেদাবাদ আমরা শুভমান গিলের হোম গ্রাউন্ড হিসাবেই চিনব। কিন্তু এই যে গ্রাউন্ড এত ফাঁকা ছিল, দেখেই মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেটের পপুলারিটি কিন্তু আবার কমতে চলেছে ইন্ডিয়াতে। খুব বেশি ছিলও না, বাট বিরাট কোহলির এরাতে কিন্তু অনেকটা ইভলভ হয়েছিল, বাট এখন কিন্তু আবার সেরম দশা। তার কারণ আমি বলতে পারি না যে বিরাট কোহলি রোহিত শর্মার জন্যই এটা হয়েছে, কারণ কম্পিটিশন ক্রিকেট যখন হবে না, অটোমেটিক লোক হবে, অটোমেটিক লোক দেখবে। এটা একটা মানে কি বলবো, মিস কম্পিটিশন খেলা হচ্ছে। একটা টিম দাঁড়াতেই পারছে না পিচে, আর একটা টিম সিমেন্টের মতো দাঁড়িয়ে যাচ্ছে, তাদেরকে আউটও করতে পারছে না। মানে এরকম একটা ব্যাপার যদি হয় একটা টেস্ট ক্রিকেটে, তো সেই ক্রিকেটের মজা আসে না। ফার্স্ট ক্রিকেট ম্যাচটা সত্যি খুবই অর্ডিনারি। আশা করবো ওয়েস্ট ইন্ডিজ, রস্টন চেস, এরা কিন্তু সেকেন্ড ম্যাচে কামব্যাক করবে। কিছু প্লেয়ারদের থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল যারা হয়তো ভালো পারফরমেন্স করতে পারতো, যেমন শায় হোপ। শায় হোপ কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। শায় হোপ উইকেট কিপার ব্যাটসম্যান, বাট তার স্পিন খেলার যে টেকনিক সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং। তো তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন থাকে। রস্টন চেজের থেকে বোলিং এ অনেক বেশি এক্সপেকটেশন থাকে। রস্টন চেজ খুব ভালো অফ স্পিন বোলার, বাট তার থেকেও সেরকম পারফরমেন্স দেখা যায়নি। এবং যার ব্র্যান্ডন কিং, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের, তার থেকেও এরকম ফ্ল্যাট অর্ডিনারি পারফরমেন্স। এবং যার কথা না বললেই নয়, যে খুব হাইপ ক্রিয়েট করেছিল, বাট আমার মনে হয় না সে হাইপের ধারে কাছেও যেতে পারছে বলে, সেটা হলো টি চন্দ্রপল, যাকে নাকি শিবনারায়ণ চন্দ্রপলের একটা সাবস্টিটিউট বলা হয়, যে শিবনারায়ণ চন্দ্রপলের মতো তার টেকনিক, বাট কোনোভাবেই আমি মনে করি না তার মানে টেম্পারামেন্টের ধারে কাছেও আছে টি চন্দ্রপলের টেকনিক। কারণ শিবনারায়ণ চন্দ্রপল একটা ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ড ছিলেন। সে যখন পিচে দাঁড়িয়ে যেত তো দাঁড়িয়েই যেত, তাকে কেউ আউট করতে পারতো না। তার কাছে টি চন্দ্রপল কতটা খেলতে পারবে আমি জানি না। আর এই টেস্ট সিরিজ কতটা ইন্টারেস্টিং হবে সেটাও আমার জানা নেই। এই ছিল আমার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। আপনাদের এই ফার্স্ট টেস্ট ম্যাচ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো একদম অর্ডিনারি লেগেছে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ক্রিকেট রিলেটেড কন্টেন্ট পেতে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।